আসসালামু আলাইকুম, আপনাদেরকে সাইলেন্ট সলভারে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে 2023 সালে এইচএসসি পরীক্ষায় আসা যশোর বোর্ডের রসায়ন প্রথম পত্রের সমাধান, বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, আলফা কোণার বিক্ষেপণ পরীক্ষার রাদারফোর্ডের নিচের কোণটি ব্যবহার করেননি। আমরা জানি আলফা কোণা বিচ্ছুরণ পরীক্ষার ক্ষেত্রে আলফা কোণা ব্যবহার করা হয়েছিল। তারপর হচ্ছে স্বর্ণপাত, তারপর হচ্ছে জিঙ্ক সালফেটের আবরণ ব্যবহার করেছিল যাতে প্রতিপ্রভা দেখা যায়, কিন্তু নিউটন ব্যবহার করা হয় নাই। সুতরাং সঠিক অ্যান্সার 4 নাম্বারটি। আসুন পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে আমাদের এখানে ইথাইন অণু দেওয়া আছে, ইথিন দেওয়া আছে, C2H4 এবং কি COH বন্ধনে কন অরবিটালের অধিগমনের ফলে গঠিত হয়। আমরা জানি কার্বনে এখানে হয় sp², আর ইথাইনে হয় C2H2, ইথাইনে হয় sp³ কার্বনে। আর হচ্ছে যে মিথেনে মিথেনে হয় sp³। আর হচ্ছে যে ইথিনে হয় শুধু sp। সুতরাং কার্বনে, সুতরাং এখানে কার্বন হবে sp², যেহেতু এটি ইথিন। আর হাইড্রোজেনের সব সময় s। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে যে আমার B নাম্বারটা। নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন স্পিনের একইমুখী হবে? আমরা জানি কি বলে যে হুন্ডার নীতি অনুসারে স্পিন গুলো প্রথমে একমুখী ভাবে প্রবেশ করবে। তো সুতরাং এটি হচ্ছে হুন্ডার নীতি। নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড? আমরা এখানে দেখতে পাচ্ছি জিঙ্ক অক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া আছে। আর আরেকটি অক্সাইড হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, এটা হচ্ছে যে উভধর্মী অক্সাইড। তো সুতরাং এখানে এই দুটি অ্যান্সার হবে না। খ এবং গ নাম্বারটি অ্যান্সার হবে না। আর হচ্ছে যে আমরা জানি B2O3 তে যদি আমরা পানি সংমিশ্রণ দিই, এখানে বোরিক অ্যাসিড উৎপন্ন হয়। বোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার গ নাম্বারটি। আমরা যদি দেখি সবল ক্ষারের ঘনমাত্রা এত দেওয়া আছে, পিওএইচ হবে যে log2 × 10⁻³ এটা যদি আমরা করি তাহলে আমরা দেখবো 3 - log2। log 1 এর মান 0। আর হচ্ছে যে log 2 এর মান হচ্ছে যে 0.3। তো সুতরাং এখানে হবে 3 - 0.3। সুতরাং হচ্ছে 2.7। আমি যদি এটা 14 থেকে দিই পিএইচ এর জন্য, পিএইচ সমান 14 - 2.7 সমান 11.3। তাহলে এটা সঠিক অ্যান্সার গ নাম্বারটা। A+B2 থেকে ইনভার্টেড এনজাইমে A+B হচ্ছে যে চিনি, চিনি ব্যাঙের গ্লুকোজ এবং চিনি সংকেত আমরা জানি C12H22O11। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে এটি। অনেকে চিনি সংকেত মনে রাখতে পারে না, তাদেরকে জন্য একটা শর্টকাট নিয়ম হচ্ছে C6 2, তারপর হচ্ছে H2 × 12 +O62, অর্থাৎ কত হচ্ছে আমার? তাহলে C12H24 এবং কি O12 হয়েছে। কিন্তু আমি একটা কাজ করতে পারি, চিনি সংকেতটা বাইর করার জন্য এখান থেকে শুধু পানির অণুটা বিয়োগ দিব। পানির অণুটা বিয়োগ দিলে হবে C12H22 এবং কি O11।
H2O বিয়োগ দিয়ে যে সংকেতটা পাবো, গ্লুকোজকে দ্বিগুণ করলে ওখান থেকে এবং কি পানি বিয়োগ দিলে যে সংকেতটা পাবো সেটা হচ্ছে চিনি সংকেত। এটা মনে রাখতে পারো। অনেকে চিনি সংকেত ভুলে যায় ওই কারণে। এখানে সঠিক অ্যান্সার এই নাম্বারটি। ভিনেগারের মূল উৎপাদান কোন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয়? বি উপাদান। ভিনেগারের বি উপাদান, মূল উপাদান কোন প্রক্রিয়া? বি থেকে। আচ্ছা, বি নাম্বারটি আমরা কি দেখতে পাই? গ্লুকোজকে জাইমেসাইন এনজাইম দ্বারা জারণ করে আমরা দেখতে পাই ইথানল উৎপন্ন হয়। ইথানলকে আমরা দেখি যে বা CH2OH কে যদি আমরা দেখি অক্সিজেনে উপস্থিত, সুতরাং কি হচ্ছে? এখানে অ্যাসিটোব্যাক্টর দিয়েছে। আর এখানে আমরা দেখি 6 থেকে 10% ইথানোয়িক জলীয় দ্রবণ উৎপন্ন হয়েছে। ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে 6 থেকে 10%। এটাকে আমরা বলতেছি, যেহেতু অক্সিজেন অ্যাড করা হয়েছে তাকে আমরা কি বলি? অক্সিডেশন। অক্সিডেশন অর্থ জারণ। তো সুতরাং এটি হচ্ছে আমার জারণ বিক্রিয়া। তাহলে আমরা এখানে দেখতে পারি ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস। এখানে আমরা দেখতে পারি সবগুলো হচ্ছে যে আইসো ইলেকট্রন। সবগুলো ইলেকট্রন সংখ্যা 10, কিন্তু এটার প্রোটন সংখ্যা 12, এটার প্রোটন সংখ্যা হচ্ছে যে 11, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 10, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 9। প্রোটন সংখ্যা বাড়লে আকার কমে। তো সুতরাং সবচাইতে আকার কম হবে এটি, তারপরে আকার এটি হবে, তারপরে এটি হবে। সবচাইতে বড় হবে ফ্লোরিন। সুতরাং এটি হচ্ছে যে আমার খ নাম্বারটি। খাদ্যবস্তু লিপিডের জারণ রোধ করার কোনটি ব্যবহার করা হয়? সালফার ডাই অক্সাইড। এখানে সঠিক অ্যান্সার এই নাম্বারটি। পুঞ্জের নীতি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? আমরা যদি দেখি S, P, D, F। F এ আবার 7টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তো সুতরাং এখানে তো এখানে আমরা দেখছি একটা ইলেকট্রন ঢুকতেছে যুগ্ম ভাবে, আরেকটা অযুগ্ম ভাবে। এস এর ক্ষেত্রে হবে না, কিন্তু ওইখানে ঢুকতে গেলে অযুগ্ম ভাবে ঢুকতে হবে। অযুগ্ম ভাবে ঢুকতে হবে, অযুগ্ম ভাবে ঢুকতে হবে, অযুগ্ম ভাবে ঢুকতে হবে, অযুগ্ম ভাবে ঢুকতে হবে। ওই কারণে PDF এর ক্ষেত্রে হুন্ডার নীতি প্রযোজ্য, কিন্তু এস এর ক্ষেত্রে হুন্ডার নীতি প্রযোজ্য না। সঠিক অ্যান্সার ক নম্বর। XYZ গ্রুপ 2 এর মূল। এক্স হচ্ছে যে বেরিলিয়াম, ওয়াই হচ্ছে যে বোরন, হচ্ছে যে গ্রুপ 2 বলছে। তো সুতরাং বেরিলিয়াম হবে। প্রথমটা হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। তো সুতরাং এখানে আমার ম্যাগনেসিয়াম থেকে শুরু হয়েছে। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুরু। শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে? যেহেতু 2 নম্বর গ্রুপ সংখ্যা সবগুলোর 2 থাকবে, 2s2, 3s2, 4s2, 5s2। স্পিন কোয়ান্টাম সংখ্যা 2টি থাকবে, একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। তাই সঠিক অ্যান্সার ক নাম্বারটি। জেড। জারণ সংখ্যা পরিবর্তনশীল না, ক্যালসিয়ামের জারণ সংখ্যা 2 থাকে। শেষ কক্ষপথের চৌম্বকীয় ইলেকট্রন সংখ্যার মান ভিন্ন হবে।
আমরা যদি দেখি এটি ইলেকট্রন বিন্যাস করি আর্গন কক্ষপথের তড়িৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় হবে। অবশ্যই তিনটে কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে। জিঙ্কের আয়ন সমূহ শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। সুতরাং এটিও সঠিক। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 2 ও 3। হাইড্রোজেন বন্ধন গঠন করে কোন যৌগ? হাইড্রোজেন বন্ধন গঠন করে হচ্ছে যে এখানে আমাদের ফর্মিক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, তারপরে হচ্ছে যে আমাদের পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, এগুলো আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি করে। তো সুতরাং এখানে সঠিক হচ্ছে ফর্মিক অ্যাসিড। অক্সাইড কোনটি? অক্সাইড হচ্ছে যে এটি। অক্সাইডের সংকেত হচ্ছে যে এটি। এটি হচ্ছে যে অক্সিজেনের সংকেত, এটাও অক্সিজেনের সংকেত। আর এটা হচ্ছে যে আয়নিত অক্সিজেন। আয়নিত অক্সিজেন আর হচ্ছে যে আমাদের অক্সাইডের সংকেত হচ্ছে যে এটি। কারণ এটা যদি আমরা কেন অক্সাইডের সংকেত হলো, আমরা যদি দেখি ক্যালসিয়াম অক্সাইড দেখি তাহলে আমরা এখানে ক্যালসিয়াম 2+ প্লাস অক্সাইড 2- হবে। তো সুতরাং এটা অক্সাইডের সংকেত হচ্ছে যে এটি। কার্বন মনোক্সাইড এবং কি পানির বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড এবং কি হাইড্রোজেন উৎপন্ন হয়। বিক্রিয়াটি হচ্ছে যে তাপহারী বিক্রিয়া এবং কি তাপমাত্রা বাড়ালে সাম্য অবস্থায় ডান দিকে যাবে, তাপমাত্রা বাড়ালে সম্মুখমুখী হবে ডান দিকে যাবে, এটি সঠিক। আর হচ্ছে চাপ বাড়ালে, চাপ এখানে 2টা মোল, এখানে 2টা মোল, সুতরাং চাপের কোনো পরিবর্তন হবে না। 2 নম্বরটি সঠিক। বিক্রিয়ার ঘনমাত্রা বাড়ালে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী হবে না, বিক্রিয়ক বাড়াইলে সম্মুখমুখী হবে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1 ও 2। এক ব্লক মৌল ওগুলোকে অবস্থান্তর মৌল হয় কারণ তাদের যোজনীর মান অনেক বেশি হয়। অন্ত অবস্থান্তর মৌল বলা হয়। আর মুদ্রা ধাতু বলা হয় 11 নম্বর। আর অবস্থান্তর মূল হয় ডি ব্লক মূল। আর মিথ্যার বলা হয় গ্রুপ 2 কে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর দাব্যতা এত হলে কত হবে? আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বের করি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2s আর একটা 2s, তাদের কি এসপি হবে s × 2s²। তো সুতরাং এখানে আমরা 4s³ পাবো। এস এর মান বসালে আমরা কমন 1.08 × 10⁻⁻⁴ পাবো। সঠিক অ্যান্সার। তাহলে হচ্ছে যে আমরা যদি দেখি সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করেছে, কেপি ও কেসি সম্পর্কটি লেখো। আমরা যদি জানি কেপি সমান কেসি আর টি ডেল এন সমান n2 - n1। n1 হচ্ছে যে উৎপাদ মোট মোল মাইনাস বিক্রিয়ক মোট মোল। উৎপাদ মোট মোল 2, বিক্রিয়ক মোট মোল -3 সমান -1। সুতরাং কেপি সমান K6 আর 3 - 1। সঠিক অ্যান্সার এটি হবে। সুতরাং এটি দেওয়া আছে ক নম্বরে। সম্মুখমুখী বিক্রিয়ায় আয়তন সংকোচন ঘটে। তারপরে হচ্ছে যে অধিক পরিমাণ অক্সিজেন যোগ করলে সাম্য অবস্থা বামে সরে। আর পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপহারী হবে। বিক্রিয়াটি তাপহারী আমরা দেখেছি ডেল হচ্ছে যে পজিটিভ। আর হচ্ছে যে অক্সিজেন যদি বাড়ায় তাহলে আমরা দেখি সালফার ডাই অক্সাইড এবং কি অক্সিজেন থেকে সালফার ডাই অক্সাইড হচ্ছে। তো সুতরাং যদি অক্সিজেন বাড়ায় আমরা বিক্রিয়া হবে ডানে যাবে, বামে যাবে না, সম্মুখমুখী হবে। তো সুতরাং এখানে 2 নম্বর অপশনটি হচ্ছে না। আর ক নম্বর এবং কি 1 নম্বর এবং 3 নম্বর অপশনটি সঠিক। সুতরাং এখানে সঠিক অ্যান্সার এটি। ক
কোনটি কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন ভিন্ন? আমরা জানি পিএইচ 3 যদি দেখি এসও sp3, তারপরে হচ্ছে যে সালফার ডাই অক্সাইড sp3, অ্যামোনিয়াম sp3, কিন্তু হচ্ছে যে আমার কার্বন ডাই অক্সাইড হচ্ছে যে sp² কার্বন ডাই অক্সাইড যদি 1s2 2s2 2p2, আমরা যদি দেখি হাফ ইন্টু 4 তাহলে 2, এটা হচ্ছে যে সুতরাং এখানে কার্বন ডাই অক্সাইডের জারণ নির্ণয় শুধু। বিএইচএ এবং কি বিএসটি এবং কি টিবিএইচকিউ, এগুলো হচ্ছে যে আমাদের তেল ও চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণ করে, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট তেল ও চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণ করে। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 4 নাম্বারটি। নিচের কোন যৌগে মুক্ত জোট ইলেকট্রন সর্বাধিক? আমরা যদি SF6 এ দেখি তাহলে এখানে আছে যে প্রতিটা ফ্লোরিনে 3 জোড়া করে, 6টা ফ্লোরিনে 18 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। আর আমরা যদি এখানে দেখি IF7 এ, তাহলে প্রতিটাতে 3 জোড়া করি, 4টা আছে তোমার এখানে 321 জোড়া আছে। আর যদি আমরা জ্যানন ফ্লোরাইডে দেখি, জ্যানন ফ্লোরাইডে হচ্ছে যে জ্যাননের 8টার মধ্যে 2টার সাথে বন্ধন তৈরি করছে, আর জ্যাননে আছে 6টার, ওখানে 3 জোড়া যোগ, এখানে 2 × 3 সমান 6, 7, 8, 9, 9 জোড়া। আর পানিতে আমরা জানি 2 জোড়া মুক্ত দলের ইলেকট্রন থাকে প্রুফে, এখানে সর্বাধিক আছে আমরা IF7 এ। সঠিক অ্যান্সার IF7। বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজ ব্যতিক্রম? আমরা জানি লাইমেন, ইউবি, ইউবি, ইউবি। আর বা আমার হচ্ছে যে আমাদের ভিজিবল, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য। আর হচ্ছে যে প্যাকসেন থেকে আর যত সিরিজ আছে, সবগুলো হচ্ছে যে যত সিরিজ আছে, যেমন যত সিরিজ আছে, যেমন তোমার ফ্র্যাকশন, ব্রাকেট, হ্যামপিস, পুন্ড, যত সিরিজ আছে সব হচ্ছে যে আইআর বা ইনফ্রারেড বা অবলোহিত। তো সুতরাং এখানে বামারটা ভিন্ন। যেমন ব্রাকেট, ফ্র্যাকশন, ব্রাকেট, হ্যামপিস, পুন্ড, এগুলো হচ্ছে যে তোমার আইআর রশ্মি, কিন্তু বামারটা ভিজিবল রশ্মি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত হলে এর দাব্যতা কত? হাইড্রোক্সাইড যদি আমরা জানি Al3+3OH-, সুতরাং S3S ESP সমান S × 3S³ সমান 27s⁴। এখানে KSP এর মান দেওয়া আছে সমান 27s⁴। এখান থেকে আমরা যদি KSP এর মান বসাই দিই, KSP এর মান হচ্ছে যে 3.7 × 10⁻⁴ দাপতার গুণফল 27 × s⁴। সুতরাং এখানে আমরা এস এর মান পাবো যে 8.44 × 10⁻⁻3। এটা ক্যালকুলেশন করলে 27 দ্বারা ভাগ করে এবং কি 2 বার বর্গমূল করলে আমরা এই মানটি পাবো। অ্যান্টিঅক্সিডেন্ট কি কি? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিএইচএ, অর্থাৎ বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, টার্সিয়ারি বিউটাইলেটেড হাইড্রক্সি কুইনন, বিটা ক্যারোটিন, এগুলো হচ্ছে যে আমার অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো আমার তেল ও চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণ করে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার এটি।
আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।